এত গরমের মধ্যে বন্ধুরা আর ভিডিও করতেও ইচ্ছে করে না। আর এখন বাজে রাত প্রায় মানে 12টা 12:30টার মতো। তার কারণ হচ্ছে এত রাতে ভিডিও শ্যুট করার একটাই কারণ, আজকে সন্ধে ওই 7টা নাগাদ লাইন চলে গেছে। তো 7টা নাগাদ লাইন চলে গেছে আর কারেন্ট কিন্তু আসেনি। যাই হোক, অনেক চেষ্টার পরে জানা গেছে কোথাও বলে কি ফিউজ না কি উড়ে গেছিলো, তার জন্য কিন্তু লাইন আসেনি। তো রাত 12টার পর লাইন ঠিক করার পর তারপরে লাইন আসছিল, তারপরে সবাই মিলে ঘুমাইছিল। তো এই জন্য ওই ভিডিওটা একটু শ্যুট করে রেখেছিলাম। আর সকাল হতে না হতেই দেখো দিদি আর মা দুজনে আম পাড়াচ্ছে। যেহেতু আজকে বাড়ি যাব আমাদের ওই বাড়িতে, বাবার বাড়ি, এখনও আসার পরেই কিন্তু জলপাইগুড়ি থেকে আসার পরে কিন্তু দিদি বাড়িতেই আছি। আর এত গরমের মধ্যে না আর বেরোনোর ইচ্ছে করে না, যে ভাবছি যাবো। দেখো এত দূর থেকে এত দূর আসছি, এখনও বাবার বাড়িতে কিন্তু আমি পৌঁছাইনি। তো যাই হোক, ফাইনালি আজকে কিন্তু যাবো, তার জন্য দিদি সকাল সকাল আম পাড়াচ্ছে। আর এইখানে রাত্রেবেলায় কিন্তু ওই 12টা অবধি রাস্তার মধ্যেই সবাই বসেছিল, যার জন্য অনেক সারা রাত ধরে অনেক আম পড়ে। তো তখন সকালবেলায় লোকার দিয়ে, কারণ গাছের মধ্যে উঠলে ঝোঁক দিলে কিন্তু নাই করে 1 বস্তা আম পাড়া যাবে, কিন্তু কি মানে এত বড় গাছে কে উঠবে বলো। আর এত আমের তো দরকারও নেই, যে সারাদিনে যে আম পড়ে তো সেই আম কিন্তু খেয়ে শেষ করতে পারি না। আর আম তো বিক্রি করার কোনো কথাই নেই, মানে বিক্রি করি না, কারণ যেহেতু গাছ পাকা ভালো আম, তো আমরা এসেছি আমরাই খাই, সবাই খায়। আর তবু কিন্তু আম খাইয়ে শেষ করা যায় না। তো এখানে দিদি যতদূর পাচ্ছে লোকার দিয়ে মানে ঝাঁকি দিচ্ছে। তো সেইভাবে দেখো দেখতে দেখতে এক বালতি পুরো আম হয়ে গেছে। দেখো আম নিয়ে আমি বসে পড়ছি। আর এই আমগুলো না দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আমটা না সেন্ট। আর এই আমটার মধ্যে একটু আঁশ আছে, কিন্তু আমটা প্রচুর মানে অনেক মিষ্টি আম। আর রস মানে এত রস না, 2-4টা আম যদি তুমি চিপড়াও পুরো 1 গামলা রস পারবে, মানে এরকম আমটা, মানে আমটার মধ্যে একটু রস বেশি। তো চলো, এখন বাজে ওই 12:30টার মতো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। বাইরে বাড়ালে মনে না একটা কেমন একটা মানে আগুনের তাপ লাগতেছে, মানে এতটা গরম না, রোদের একটা মানে আগুনের মতো তাপ লাগতেছে, মানে এতটা গরম লাগতেছে বাইরে বেরোলেই। আর দিদিদের ঘরগুলোও প্রচণ্ড গরম। তো দিদি ছাদের উপরে কাপড় কাচতেছে। রণদীপেরও স্নান হয়ে গেছে, আমার সবারই স্নান হয়ে গেছে। জাইম্বু এখনও দোকান থেকে আসেনি, তো মাও আসছে সকালবেলা। যাই হোক, ফাইনালি আজকে বাড়িতে যাব, আমাদের ওই বাড়িতে 3 দিন পর। এই এখন বিকাল 5টার মতো বাজে বন্ধুরা। দেখো তবু কিন্তু প্রচুর গরম। আমি এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য বলতেই যে রাস্তা দিয়ে অনেক টোটো যায়, তো আমি এখানে তালপাখা দিয়ে হাওয়া খাচ্ছি আর বসে আছি, টোটো মানে দেখতেছি। তো যাই হোক, একটা চেনা টোটো আমাদের পাড়ার অধিকারী কাকুর সঙ্গে দেখা হলো। তো বললাম মানে যাবে নাকি, তো এই জন্যই হচ্ছে কারণ আমাদের ওইদিকেই যাবে। তো চলো, ওই কাকুটার মানে টোটোতে উঠে পড়েছি আমরা দেখতে দেখতে। আর আমার ছেলে তো কিছুতেই টোটোতে উঠবে না, তার কারণ ও সামনে বসবে, এই জন্য বায়না করতেছে। কাকু একটু সাহায্য করে দিল, ব্যাগ ট্যাগগুলো উঠিয়ে দিল। আর মাকে বললাম তাহলে তুমি পিছনে বসো, রণদীপে সামনে বসুক, কী করবো বলো। ও সামনে বসে না, কাকু বললো ঠিক আছে কোনো ভয় নেই, ও আমার সঙ্গে বসে চলুক। তো চলো, আমরাও কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর একটুখানি সময় তো দেখতে দেখতে আমার সেই বাবার বাড়ির রাজপ্রাসাদে আমি চলে এসেছি। যেখানে বাবার বাড়ি যেমনই হোক না কেন, সবার কাছে কিন্তু রাজপ্রাসাদই মনে হয়। যেখান থেকে আমি ছোট্ট থেকে বড় হয়ে মানুষ হয়েছি, আজ আমি পর, কারণ আমি আজকে অতিথি হয়ে যে বাড়ির আজকে। আর আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, তার কারণ আমি ঠিক করে ভয়েস ওভারটাও দিতে পারছি না, ঠান্ডা লেগে গেছে। আসার পরে ভীষণ শরীরটা খারাপ ছিল, কারণ 3 জনেরই জ্বর হয়েছিল আমারও। তো আমারও সেরকম শরীরটা একটা ভালো নেই, গলাটা মানে তোমরা ভয়েস ওভারটা শুনেই বুঝতেছো যে কীরকম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, টাটা সবাইকে।